শরীরে স্কার্ফ, হাতে ফিলিস্তিনের পতাকা। স্থানীয় সময় বুধবার নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামে ড্যাম স্কয়ারে জড়ো হন শত শত ফিলিস্তিনি সমর্থক। অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেয়া হয়। গাজায় অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান। এ সময় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে সেখান থেকে বেশ কয়েকজনকে ধরিয়ে নিয়ে যায় পুলিশ। গেল সপ্তাহে মাকাবি তেল আবিব এবং আমস্টারডামের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে স্থানীয়দের হাতে ফিলিস্তিনের পতাকা দেখলে তা ছিঁড়ে ফেলে দেয় ইসরায়েলি সমর্থকরা। এ সময় মুসলিম বিরোধী স্লোগানও দেয় ইহুদিরা। ক্ষুব্ধ হয়ে পড়ে ফিলিস্তিনিরা। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আমস্টারডামে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এদিন রাজপথে নামেন শত শত মানুষ। নেদারল্যান্ডসে চলমান উত্তেজনার মধ্যেই এবার ফ্রান্সে ইসরায়েলের সঙ্গে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার রাজধানী প্যারিসের রাস্তায় নামেন ক্ষুব্ধ জনতা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফ্রান্সের সঙ্গে ইসরায়েলের এই ফুটবল ম্যাচ বয়কটের ঘোষণা দেন তারা। এটি একটি লজ্জাজনক ম্যাচ হতে চলেছে। এটি লজ্জার ম্যাচ। এই দলটি এমন একটি অঞ্চল থেকে এসেছে যা বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, যা মানবতার বিরুদ্ধে গণহত্যা। এর প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই, তবে ফ্রান্সের এই ম্যাচটি বয়কট করা উচিত। এর আগে ইসরায়েলকে সমর্থন করে এমন ডানপন্থী ব্যক্তিদের নিয়ে ফ্রান্সের তরফ থেকে নৈশভোজের আয়োজন করা হয়, যার ঘোর নিন্দা জানায় বিক্ষোভকারীরা। জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয় এই নৈশভোজের। উর্জিতা শেরজিন, সময় সংবাদ।